নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি নিয়ে এসেছি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, গাটি কচুর তরকারি। তো আমি এখানে নিয়েছি গাটি কচু। এখানে 250 গ্রাম গাটি কচু আছে। কচুগুলোকে প্রথমে আমি ছিলে নেব, মানে চোচাটা ছাড়িয়ে নেব। গাটি কচু তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে আমি আমার বানানো পদ্ধতিতে একবার হলেও খেয়ে দেখবেন, একটু হলেও আলাদা টেস্ট পাবেন এবং বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। তো আমার চ্যানেলে যারা যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আগে থেকে ভিডিও চ্যানেলে আছো তারা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, আমি এভাবে কচুগুলোকে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজে কেটেছি, খুব বড় করিনি আবার খুব ছোটও করিনি। খুব বড় করলে কচুগুলো সেদ্ধ হতে সমস্যা হয়, আর খুব ছোট করলে কচুগুলো গলে যায়। তাই একটা মিডিয়াম সাইজ হিসেবে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ফ্যামিলি এবং রিলেটিভদের কাছে শেয়ার করো। তো আমি নিয়ে নিয়েছি একটা আলুটাকেও সেম সাইজে কেটে নিচ্ছি। আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পরে কচুর যে একটা ধরা ভাব, গলা ধরে, অনেক কচু গলা ধরে, সেই গলা ধরাটা থাকবে না, স্টার্চটা বেরিয়ে যাবে। দিয়ে দিলাম লবণ। এবার লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন, যে যেরকম ঝাল খান তেমন নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে আমি একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এইরকম পেস্ট তৈরি করলে কষানোর সময় খুব ভালোভাবে কষে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ডাল। দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কচুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার আমি কচুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। কচুটাকে লাল করে ভাজলে পরে খেতে খুব ভালো টেস্ট আসে, তাই আমি কচুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই কচুর তরকারি তো করতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে। একটা আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, এবং এই সময় ফ্লেমটাকে লো রাখবেন, নাহলে কচুর নিচের দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মশলাটা দিয়ে খুব হালকা হিটে ভালোভাবে কষিয়ে নিব, আর মশলাটার সাথে কষতে কষতেই কচুটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। চাইলে এই অবস্থায় আপনারা একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। আমার কচুটা কষানো হয়ে গেছে। এখন আমি
দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর টেস্টটা খুব ভালো আসে এবং একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যায়। আমার কচুর তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং সবার শেষে আমি অ্যাড করব লেবুর রস। এর মধ্যে লেবুর রসটা দিলে এর মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। লেবুর রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করেই দেবেন, না হলে তিতে ভাব বা তিতকুটে ভাব চলে আসে। তো এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়ান, আশা করছি সকলের খুব পছন্দ হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।